হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। বহুদিন পর নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমার ভিডিও যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর যারা ফেসবুকে দেখবে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে ফলো করে দিও। তাহলে তোমরা পর্তুগালের অনেক নতুন নতুন আপডেট দেখতে পাবে বা জানতেও পারবে। তো এই ভিডিওতে চলো তোমাদেরকে একটু আমাদের সাথে ব্রাজিল ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ব্রাজিলই বলা যায়, পর্তুগালের মধ্যে এক টুকরো ব্রাজিল। ক্যাপশন দেখে অনেকেই তো ভাববে যে আমি ব্রাজিল গেছিলাম। হ্যাঁ, চলো তোমরাও ঘুরে আসবে আমার সাথে। তো ভিডিওটা আমরা অ্যাকচুয়ালি বেরিয়েই শুরু করেছিলাম। আমরা এখন যাবো হচ্ছে বোটে করে। অ্যাকচুয়ালি এখানকার যে টাগস রিভারটা আছে পুরো লিসবনের অপোজিট সাইডে আমরা ঘুরতে যাব। তো তার জন্য প্রথমে আমাদের এখান থেকে শিপে করে যেতে হবে, দেন আমরা বাস চেঞ্জ করব। তো আমরা কর্মসূত্রে এখন যাতায়াতের সুবিধার জন্য আগে যে প্রিয়াঙ্কাদের সাথে থাকতাম সেই বাড়ি আমরা চেঞ্জ করে ফেলেছি। এই ব্যস্ততার মধ্যে আর বলা হয়ে ওঠেনি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এখন আমরা একদম সেন্টারে থাকি। তো এখান থেকে আমাদের এই শিপের যে স্টেশনটা এটা কাছেই ছিল। তো আর শিপের মধ্যে আমরা দোতলায় গিয়ে বসেছিলাম, কারণ দোতলার থেকে খুব সুন্দরই নদীর ভিউটা দেখা যায়। আর এই ভিউ দেখতে দেখতে যাব বলেই আমরা ওপরটা চুজ করে নিয়েছিলাম, আর ওপরটাও ছিল অনেকটা বড়। আর তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, এই নদীটা কিন্তু আটলান্টিকেরই শাখা। লিসবনের মধ্যে এটার নাম হয়ে গেছে পর্তুগালে অ্যাকচুয়ালি টাগস রিভার। আর আমরা বেরিয়েছিলাম যখন, তখন সেরকম ভারী কিছু খাওয়া হয়নি বলে যেতে যেতে আমরা একটু ক্রসেন্ট খেতে খেতেই আর কি যাচ্ছিলাম। আমরা যাব প্রপার পুরো লিসবনের অপোজিট সাইডে। আর যেই জায়গাটা যাব সেটাকে আমি ব্রাজিল কেন বললাম, কারণ এই সেম জায়গা ব্রাজিলে আছে, যেটা কিনা ব্রাজিল থেকেই অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে ক্রাইস্ট দ্য কিং। অ্যাকচুয়ালি এখানকার যে পর্তুগালের লিসবন শহরকে উপেক্ষা করে যীশু খ্রিস্টের আর কি পবিত্র হৃদয়কে উৎসর্গ করা। তো জায়গাটা হচ্ছে ভীষণই সুন্দর। আর এই জায়গাটা লিসবনের কার্ডিনাল প্যাট্রিয়ার্ক সেই মনুমেন্টটাকে অ্যাকচুয়ালি ব্রাজিলে গিয়ে ঘুরে আসার পরে উনি ডিসিশন নেয় যে এখানেও সেম রিও ডি জেনেরোর ক্রাইস্ট আর রেডিয়ার মূর্তি উনি এখানে তৈরি করবে। তো সেই মতো এই জায়গাটা 1959 সালে তৈরি হয়। আর 1959 সালের 17 মে আনুষ্ঠানিকভাবে এই মনুমেন্টটি আর কি চালু করা হয়। তো চল তোমরাও আমাদের সাথে এক্সপ্লোর করো। ভীষণই সুন্দর, যেটা কিনা যীশু খ্রিস্টের অনুকরণে একদম বানানো হয়েছে। আর জায়গাটা ছিল অনেকটাই উঁচু, যেটা কিনা আমরা আগে কল্পনা করিনি যে এতটা পরিমাণ হাওয়া চলতে পারে। ঠান্ডা থাকবে এটুকু আমরা জানতাম, কিন্তু এতটা হাওয়া দেবে আমরা ভাবিনি। আর অনেকটাই উঁচু, যেখান থেকে পুরো লিসবন আর এই পাশে শহরটা খুব সুন্দর করে দেখা যায়। তো এতটা হাওয়া দিচ্ছিল, হাওয়ার মধ্যে জামা কাপড় কি আমাদেরকেও মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। আর এখানে যাতায়াত কমিউনিকেশনের একটু প্রবলেম আছে, মানে এক বাস সবসময় অ্যাভেলেবেল আছে, বাট আধ ঘন্টা 1 ঘন্টা পর পর। আর এইখানে আসতে গেলে বেশিরভাগটাই ট্যুরিস্টরা হয় ক্যাবে করে, না হলে বাসে করে তো আসছি। তো আমরা পৌঁছে গেছিলাম জায়গাটা, কিন্তু তোমরা দেখে এখানে বুঝতে পারছো যে হাওয়াটা কী পরিমাণ চলছে। আর এই হাওয়াতে মজা পেয়ে উৎসব তো পুরো ফিল করছিল, ফিল করছিল যে উড়েই যাচ্ছে, হয়তো উড়ে উড়ে ইন্ডিয়ায় চলে যাবে, এরকম একটা ব্যাপার। পুরো ভাসছে হাওয়াতে। তো আমারও বেশ মজা লাগছিলো, কিন্তু আবার ভয়ও লাগছিলো, এতটা হাওয়া। কিন্তু ওয়েদার খুবই সুন্দর ছিল, কিন্তু এত হাওয়ার জন্য না ভালো করে ফটো ভিডিও সেরকম কিছু করতে পারছিলাম না। আর প্রচুর টুরিস্টও ছিল। তাও আমরা অ্যাকচুয়ালি এটা একটু ঠান্ডা টাইমে গেছিলাম। এখনও পর্তুগালে সামার চলে এসছে, কিন্তু এখন ওয়েদারটা এরকম হয়ে আছে যে সামার ঢুকতে চাইছে আর উইন্টার যেতে চাইছে না। তো আমরা মাঝামাঝিতে রয়েছি। দুপুরবেলা থাকে খুব গরম, আর বিকাল 5টা-6টা বাজতে না বাজতেই দেয় প্রচণ্ড হাওয়া, তার জন্য ঠান্ডাটা বেশি ফিল হয়। কিন্তু জায়গাটা ছিল অনেক বড়, আর আমিও খুশিতে লাফাতে দৌড়াতে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি হাওয়ার ধাক্কাতেই আমি অনেকটা চলে যাচ্ছি। আর এখান থেকে দেখো কত সুন্দর দেখা যায়। আর এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটাও কিন্তু পর্তুগালে খুব ফেমাস। এই ব্রিজটার নাম অ্যাকচুয়ালি 25শে এপ্রিল ব্রিজ, কারণ 25শে এপ্রিল পর্তুগালের ফ্রিডম ডে, তার জন্য এই ব্রিজটার নাম রাখা হয়েছে 25শে এপ্রিল। আর একটা মজার বিষয় হলো 25শে এপ্রিল এই ব্রিজটাতে গাড়ি চলাচল পুরো বন্ধ করে দেয়। সেদিন মানুষ হেঁটে যাতায়াত করতে পারে, ঘুরে দেখতে পারে। কিন্তু আমাদের সেদিন কাজ থাকায় এই লাস্ট মাসে 25শে এপ্রিল আমরা এই ব্রিজে যেতে পারিনি আর কি। কিন্তু এখান থেকে দৃশ্যটা ভীষণ সুন্দর। আর আমরা যখন বাসে করে আসি, বা যদি আমরা তো শিপে
করে এসেছি বলে ব্রিজের ওপর দিয়ে আসিনি, কিন্তু এখানে যদি কেউ ডাইরেক্ট বাসে করে বা গাড়ি নিয়ে আসে তাহলে এই ব্রিজটা দিয়েই অ্যাকচুয়ালি দুই পাড়াপাড়ের মধ্যে যাতায়াতের ব্যবস্থা। আর তুমি দেখতেই পাচ্ছ আমি ফটো তোলার জন্য অনেকভাবে চেষ্টা করছিলাম, কিন্তু চুলে আমার পুরো মুখে ঢেকে যাচ্ছিলো, ফটো তোলার তো কোনো অপশানই পাচ্ছিলাম না। তারপর আমরা ভাবলাম যে এবার চলো ঘুরে দেখে আসি। এই যে এইটার ভেতরে মিউজিয়াম মতো করা আছে, যেখানে যীশু খ্রিস্টের সব কিছু আছে, কিন্তু আমরা মিউজিয়ামের ভেতরে আর ঢুকিনি, কারণ আমাদের যে ছিল মাথায় ছিল যে তাড়াতাড়ি ঘুরে বাড়িয়ে ফিরবো, এত হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড, তাই ঠান্ডা লাগছিলো। কিন্তু পার্কটা ছিল অনেকটাই বড়, তাই ভাবলাম যে দুজন মিলে একটু হেঁটে হেঁটে ঘুরে দেখাই যাক, বেশ অনেকটা সুন্দর। তো আমরা একবার ভেবেছি যে এই টাইমে তো এত হাওয়া চলছে, যদিও বা এতটা উপরে বলে সবসময়ই হাওয়া থাকবে, কিন্তু একবার আরও ভালো মতো গরম পড়লে ওই জুলাই আগস্ট টাইমে আরও একবার গিয়ে দেখবো কেমন লাগে, কারণ সেদিন আমরা খুব বেশিক্ষণ ওখানে টাইম স্পেন্ড করতে পারিনি। এত দেখতে অসাধারণ লাগছিলো, মেঘগুলো উপরে ভেসে যাচ্ছে, আমরাও ভাসছি। আর এদিকে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে খেজুর গাছের সারি, প্রচুর মানে একটা লাইন ধরে খেজুর গাছের সারি। তা আমরা ভাবলাম চলো ওখানে ঘুরেই আসি, ভেতরটাও দেখে আসি। এখানে কিন্তু জায়গাটা অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে যে আমার সাথে পর্তুগাল ঘুরতে তোমাদের কেমন লাগছে। আর পর্তুগালের সাথে সাথে বলতে পারো তোমাদের ব্রাজিলও আমরা ঘুরিয়ে দিলাম কিন্তু। আর এত সুন্দর জায়গায় নিজে যদি একটু কেত না মারি তাহলে কি আর হয়, তাই আমিও চলে গেছিলাম একটুখানি কেত মারতে, মানে আর কি ভিডিও করছি, একটু ভিডিওর মধ্যে না ঢুকলে তো আর ভালো লাগে না, ওই আর কি। তারপরে খেজুর গাছগুলো দেখতে দেখতে মাথায় আসলো যেখানে কোন গাছে খেজুর আছে, খেজুর কি একটু খাওয়া যেতে পারে। তো এই দেখতে দেখতে উৎসব একটা খেজুর গাছ থেকে আমার জন্য ছোটো খেজুর পেড়ে আনছিল। কই খেজুর খায় কি করে, খায় কি করে ধরো দিদি, খাবো কি করে, খায় কি করে, কামড় দেয়, কষ্ট এখনো হয় নাই। তারপর আলটিমেট ঘুরে আমরা চলে এসেছি বাড়ির কাছে। এই সেন্টারে এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে পিঙ্ক স্ট্রিট, যেটা কিনা খুব ফেমাস ট্যুরিস্টদের মধ্যে। আর তোমরাও দেখে বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর, আর ভিড়ও আছে, রেস্টুরেন্ট, লাইভ মিউজিক সব একসাথে চলে। তাই ট্যুরিস্টরা উইক অফের দিনগুলোতে বেশি আসে এখানটাতে এনজয় করতে। তো আমরাও একটু এদিক দিয়ে ঘুরে ফিরেই বাড়ির দিকে যাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আমরা মোটামুটি ঘুরে চলেই এসেছি নিজেদের এলাকায়। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, আজকে ঘুরে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।